কি হাইটের মেল তোদের। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে হলো বুধবার, এইমাত্র একটা ভিডিওকে শেষ করে আর একটা ভিডিও শুরু করলাম। অ্যাকচুয়ালি কালকের ভিডিওটা আমি কালকে শেষ করতে পারিনি, তাই আজকে সকালে সেটা শেষ করলাম। আর ওটাতে কিন্তু বলেছিলাম যে আজকের মেনুতে আমি একটু ছ্যাঁচড়া বানাচ্ছি, তার জন্য দেখো মাছটা তো ভাজতে চাপিয়েই দিয়েছি। আর এখানে দেখো সব সবজি মাসি কেটে দিয়ে গেছে, সব লম্বা লম্বা করে কেটেছি। এখানে সব রকমেরই সবজি আছে, জাস্ট পুঁইটা ছাড়া। অ্যাকচুয়ালি পুঁইটা আমি খুব একটা খাই না, দেখো সব লম্বা করে কাটা, এমনকি কুমড়োটাও। আর মূলোটাকে একদম পাতলা করে কাটিয়েছি, আর আলুটাও লম্বা করে কাটা। এখানে ভাতটা চাপিয়ে দিয়েছি, ওই যে বললাম আজকে জাস্ট ছ্যাঁচড়া আর ভাতটাই বানাবো। আর ওই যে মাথাগুলো ভাজছি মাছের, তার সাথে একটা পিস মাছের দিয়ে দিয়েছি আমি, এটা ছেলে খাবে। ওর ডাল আলু সিদ্ধ হয়েই গেছে, তো ওকে ওইটাই দেবো, ডাল আর আলু সিদ্ধ। কারণ ও মাছের আর কিছু আইটেম তেমন খেতে চায় না, ছ্যাঁচড়া তো খাবেই না, যাতে এত এত সবজি আছে। তো চলো আজকে ছ্যাঁচড়ার রেসিপিটা আমি শেয়ার তো করবো, তবে খুব একটা আমি পাকাপোক্ত এতে নই, আমি আগেই বলে রাখি। অ্যাকচুয়ালি ছ্যাঁচড়াটা আমি ফার্স্ট টাইমই বানাচ্ছি। খেয়েছি আগেও, মায়ের কাছে খেয়েছি, ইভেন বাঙালিদের বাড়িতে দেখবে ছ্যাঁচড়াটা খুবই কমন একটা রেসিপি। তো খেয়েছি, বাট আমি বানাইনি, আজকেই বানাচ্ছি। আমি কুমড়ো দিয়ে বানিয়েছি আগে, বাঁধাকপি দিয়ে বানিয়েছি, মুড়ো ঘন্ট বানাই, বাট এটা বানানো হয়নি। আর কুমড়ো দিয়ে যখন বানিয়েছিলাম জানো তো, এত ভালো হয়েছিল। আমার কাজের মাসি সবসময়তেই আমাকে, যখনই কুমড়ো আসে আমার বাড়িতে, তখনই বলবে যে তুমি সেই কুমড়ো দিয়ে মাছের মাথা বানিয়েছিলে, সেটা বানিও, খুব ভালো হয়েছিল। তো যাই হোক, আজকে এটা নতুন ট্রাই করছি। এখন দেখো ওগুলো সব তুলে নিলাম, মাছের মাথাগুলো, আর এখানে দিয়ে দিলাম একটু তেজপাতা, শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন। এবার সবজিটা দিয়ে দিই, বেশ ভালো করে ভেজে নেবো। দেখো বিয়ে বাড়িতে বা অনুষ্ঠান বাড়িতে যেটা হয়, সেটাতে নাকি আলাদা আলাদা সব সবজিটাকে ভেজে তোলে, বাট বাড়িতে যখন একটুখানি দুজনে তিনজনে রান্না করছি, এটা পসিবল নয় যে আলাদা আলাদা সব ভেজে তুলবো, তাতে অনেকটা তেলের ব্যাপার হবে, আমি এত বেশি তেল দিয়ে বানাতে চাই না। তো এখন একটুখানি ওটাকে মিক্স করে দিলাম তেলের সাথে, দিয়ে দিলাম একটু নুন, যাতে করে এই সবজিগুলো যেন বেশ ভালো করে নরম হয়ে যায়। এবার এটাকে ঢাকা দিয়ে হতে দেবো। আর ওদিকে চলো একটু মশলা বানিয়ে নিই এটার। তো এখানে দেখো আজকে লাইন নেই জানো তো, তাই জন্য মশলাটাকে আমাকে এই গ্রেটারে করে গ্রেট করে নিতে হবে। এখানে একটু রসুন নিয়েছি, আদা নিয়েছি আর টমেটো নিয়েছি। মাকে জিজ্ঞেস করলাম এটাতে কি পেঁয়াজ পড়বে, পেঁয়াজ দিতে হবে? মা বললো পেঁয়াজটা না দিলেই ভালো হয়, দিস না, তবে এগুলো একটু পিষে নিলে ভালো হতো। যাই হোক, না পিষলেও কোনো ব্যাপার নেই, আমি গ্রেট করে নিচ্ছি, বেশ ভালো করে গ্রেট হয়ে যায়। আর একটু আগের থেকেই দিয়ে দেবো, তাহলে কি হবে, এই মশলাটার কাঁচা গন্ধটাও চলে যাবে আর ভালো করে সেদ্ধও হয়ে যাবে। আর মশলার সাথে টমেটোটাও কুচানো ছিলই, তাই জন্য আর আলাদা করে নিলাম না, এই কুচানো টমেটোগুলোই নিলাম। আর এইগুলোকে গ্রেট করলে কি হয় জানো তো, এই দেখো ছিলকাটা একদম হাতে চলে আসে, এই যে পাল্পটাও চলে যাবে গ্রেট করে নিয়ে, আর ছালটা একদম হাতে বেরিয়ে চলে আসে, এটা বেশ মজা লাগে। আর টমেটো খুব জলদি গ্রেট হয়ে যায়, টমেটো তো একদমই মেহনত হয় না। আচ্ছা, আগেই তো বলেছি আজকে হলো বুধবার, আর ডেটটা হচ্ছে 4 সেপ্টেম্বর। কালকে যখন আমার ব্লগটা যাবে তখন হয়ে যাবে 5 সেপ্টেম্বর। 5 সেপ্টেম্বরে কিন্তু আমরা শিক্ষক দিবস বলে পালন করি, মানে টিচার্স ডে। আর আমরা তো সবাই জানি যে এই দিনটা স্বর্গীয় ডক্টর সর্বপল্লী কৃষ্ণনের জন্মদিন হিসেবে পালন করা হয়। আর ওনার জন্মদিনের দিনেই আমরা কিন্তু শিক্ষক দিবস অথবা টিচার্স ডেটা পালন করি। তাই সবাইকে আজকে আমি উইশ করি হ্যাপি টিচার্স ডে, মানে তাদের সবাইকে যাদের কাছ থেকে আমরা কিছু না কিছু শিখতে পাই। তো এটাতে নুন তো আগেই দিয়ে দিয়েছিলাম, হলুদটা দিলাম আর একটুখানি জিরে গুঁড়ি দিলাম। এটাতে কিন্তু আমি ধনে গুঁড়ি দিচ্ছি না, আর একটুখানি লঙ্কা গুঁড়ি দিচ্ছি, কারণ একটু তো ঝাল হতেই হবে। আচ্ছা হ্যাঁ, আমি তো কাঁচা লঙ্কা দিতে ভুলেই গেছি, দাঁড়াও লঙ্কা গুঁড়িটা দিই, তারপরে বরং কাঁচা লঙ্কাটা এনে দিই।
আচ্ছা, টিচার্স ডে মানে কিন্তু আমরা সবাই জানি যে শুধু শিক্ষক মানে আমাদের যে পড়াশোনাতেই শিক্ষা দেন তাদেরকেই বলে না। শিক্ষা মানে আমরা যে কোনো রকমের শিক্ষা যার কাছ থেকেই পাই সেই রকম সব মানুষকেই আমরা এই দিনটাকে উইশ করতে পারি। তো সবথেকে প্রথম আমি উইশ করব আমার মাকে, কারণ মা হচ্ছে আমাদের জীবনের সবথেকে প্রথম শিক্ষক, যে কিনা জীবনে চলার পথে অনেক রকমের যেগুলো আমাদের খুব জরুরি জিনিস জানা সেগুলো শিখিয়ে দেয়। প্লাস পড়াশুনো আমার মনে সব থেকে প্রথম কিন্তু মায়ের হাতেই আমাদের শেখা। আর সব থেকে ভালো জিনিস কি, আমি দেখেছি, নিজের চোখে দেখেছি বলে বলছি, যে কিছু মায়েরা যারা খুব একটা নিজেরা সেই জিনিসটা হয়তো জানে না যেটা নিজের বাচ্চাকে শেখাতে চায়, তবুও কিন্তু সেই বাচ্চাকে তারা বেশ ভালো করে গাইড করতে পারে, আমি সেটা দেখেছি। এবং তারপরে তো অনেকেই আমাদের লাইফে এমন আসেন, যেমন আমাদের স্কুলের টিচার্স থেকে নিয়ে টিউশন টিচার, বা কোথাও কেউ ড্রয়িং শিখেছে, কেউ সেলাই শিখেছে, কেউ আরও আদার্স অনেক কিছু আছে যেগুলো শিখতে হয়, যেগুলো কারোর কাছ থেকে শেখে, তাদেরকে তো অবশ্যই উইশ করা উচিত, আর নিশ্চয়ই সবাই করেও। কিন্তু কিছু মানুষ আমাদের লাইফে এমনও আসে যারা এসে নিয়ে আমাদেরকে এটা শিখিয়ে যায় যে তুমি যেরকম, তুমি হয়তো ভালো, তো সামনের মানুষটাও যে ভালো হবে সেটা কিন্তু মোটেই হয় না। তুমি যে তাকে ভালোবেসেছো বা তাকে রেসপেক্ট করেছো, কোনো ইম্পর্টেন্স একটা জায়গা দিয়েছো নিজের জীবনে, তাই বলে যে সেও দেবে বা সে তোমাকে ঠকাবে না, সেটা কিন্তু একদমই ভুল একটা আমাদের থিঙ্কিং থাকে। তো সেটাও কিন্তু ওই মানুষরা শিখিয়ে যায়, তাই জন্য তাদেরকেও কিন্তু এই হিসাবে টিচার্স ডেতে একটা উইশ জানাতেই হয় যে তোমরা না থাকলে হয়তো আমরা মানুষ চিনতে পারতাম না, বা দুনিয়াটাকে ওই রকম নজরে দেখতাম যে আমি যেরকম সেরকমই হয়তো দুনিয়াটা। তো চলো, যাই হোক, এখন অনেক বকবক হলো টিচার্স ডে নিয়ে। এখন আমি এসেছি এখানে পোস্তর বড়াটা বানাবো। কালকের থেকে পোস্তটা যেটা বাটাটা রেখে দিয়েছিলাম, আজকে মনে হয় ওই 4টে কি 5টা হবে, তবে ছেলের ওতেই হয়ে যাবে। আমি ভুল করে প্রথমে একটু রিফাইন অয়েল দিয়ে ফেলেছিলাম, তারপর আবার ভাবলাম যে না, রিফাইন অয়েল দিয়ে ঠিক ওই রকম স্বাদটা আসবে না, তাই একটুখানি আরও সর্ষের তেল দিয়েই দিলাম, যে সর্ষের তেলের ঝাঁঝটা ছাড়া এই পোস্তর বড়া আমার মনে হয় ভালো লাগে না। তো যাই হোক, দেখো এই যে ভালো করে আরেকবার এটাকে চেনে নিলাম, এবার দিয়ে দিই বড়াগুলো। তো এখানে আমি ভেবে তো ছিলাম যে 5টা করে দেবো, তবে না, এখানে 4টেই হলো। তো যাই হোক, ছেলে খুশি খুশি খেয়ে নেবে, ওর ভীষণ পছন্দ পোস্তর বড়াটা। চলো, এগুলো এক সাইড করে তো হয়ে গেছে, আর এক সাইড করে হয়ে যাক, ভালো করে পাল্টে দিলাম। এদিকে আমার মনে হয় এটা তৈরি হয়ে গেছে। তো এখন একটু আধটু এই যে দেখে নিই যে ভালো করে নরম হয়েছে কিনা। একদম এগুলো দেখো ভালো করে সেদ্ধ হয়েছে। সব থেকে শক্ত এখানের মধ্যে থাকে আলু আর তোমার মূলো, তো দেখলাম ভালো করে সেদ্ধ হয়ে গেছে। তাও এই পর্যায়েতে একটুখানি আমি জল দেবো যেন ভালো করে বেশ আরও সেদ্ধ হয়ে যায়। আর জলটা দিয়ে নিই আমি মাছের মাথাগুলো এতে সাজিয়ে দেবো। অ্যাকচুয়ালি মাছের মাথাগুলো যদি হাতে করে ভেঙে দেওয়া যায় সবথেকে ভালো হয়, তবে আমি ওই ভাজা মাছের মাথাও ভাঙতে পারবো না হাতে করে, তাই আমি সব কিছুতেই যাতেই মাছের মাথা ইউজ করি আমি আগাম দিয়ে দিই যেন একটু নরম হয়ে যায়, তারপর খুন্তিতে করে সেটা যেন ভাঙা যায়। তো এখন এই যে জলটা দিয়ে দিলাম মাথাগুলো, এবার ঢাকা দিয়ে দেবো। তাতে করে কি হবে যে এই যে মাছের মাথাটা যে শক্ত ভাবটা সেটা চলে যাবে, আর সেটাকে বেশ ভালো করে আমি খুন্তিতে করে ভেঙে দিতে পারবো। তো এখন এখানে দেখো ডালটা গরম করছি, ছেলের ভাতটা রেডি করে দেবো। তোমার কি অবস্থা বলো 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 বলো। টুকলু টুকলু টুকলু, তুমি ঘর নোংরা করছো? হ্যাঁ, বিন্দাস ঘর নোংরা করছো তুমি? হ্যাঁ হ্যাঁ, কি ব্যাপার কি ব্যাপার? বাবা বাবা, আজকে মেঘ ধরেছে, বন্ধু আসছে না, বন্ধু আসছে না, বন্ধু আসছে না। তো এই যে একটু বেশি করেই আজকে আলুটা সেদ্ধ করেছি, কারণ একটুখানি আলু সেদ্ধ আমিও নেবো, মাসিকেও দেবো। তো এখানে দেখো অলমোস্ট এটা রেডি হয়ে গেছে। এবার ব্যাস এটাতে একটুখানি গরম মশলা দেবো। তার আগে এই যে দেখো কি সুন্দরভাবে ভেঙে যাচ্ছে। এটাই যদি হাতে করে ভাঙতে হতো না, আমি সেটাই পারি না।
তো যাই হোক, এখন বেশ ভালো করে ভেঙে যাচ্ছে। একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মাখিয়ে নিয়ে এটাকে তারপরে একটু উপর থেকে গরম মশলা দেবো। ব্যাস, তাহলে আমাদের গরম গরম ছ্যাঁচড়া একদম রেডি মাছের মাথা দিয়ে। এটা অবশ্য আমি শুনেছি যেটা যে কাতলা মাছের মাথা দিয়ে বেশি ভালো হয়, তবে আমি যেহেতু কাতলা মাছটাও খুব একটা পছন্দ করি না, তাই রুই মাছ দিয়ে আমি সব কিছুই বানাই। এটাও রুই মাছেরই মাথা ছিল। এই যে একটুখানি গুঁড়ো দিয়ে দিলাম গরম মশলার। ব্যাস, এটা আমার কমপ্লিট হয়ে গেছে। এটাকে রাখি, একটু পরে খাবো এখন, কারণ খিদে নেই। তবে আমি এখন এই কড়াইটা খালি করে নামিয়ে দেবো, কারণ মাসি একটু পরেই আসলোই বলে, কখন আসবে ঠিক জানি না। আসলে আমি এদিকে সব কাজ সামলে নিয়ে একটুখানি হাত খালি হবে, তখন বসবো ভিডিওটা এডিট করতে। তো তখন আবার একটু অসুবিধা হয় মাসি এসে যখন আবার ডাকাডাকি করে, তাই জন্য দেখো একটা বাটিতে করে আমি এখন এটাকে নামিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। আর এই বাটিটাতে আমি দেখেছি যে বেশ অনেকক্ষণ টাইম পর্যন্ত ভালো গরম থাকে। এই বাটিটা কিন্তু আমার শাশুড়ি মায়ের কালের, মানে আমিও জানি না কতকাল আগেকার, তবে বাটিটা আমার ভীষণ পছন্দ। এটাতে করে আমি অনেক কিছুই রাখি। তো চলো, আমার তরকারি নামানো হয়ে গেছে, এবার এটা ঢেকে টোকে রেখে দিই। দেখতে ভীষণ ইয়াম্মি লাগছে, আর বলে রাখি যে খেতেও খুব দুর্দান্ত হয়েছিল এটা। তোমাদের কেমন লাগলো রেসিপিটা নিশ্চয়ই করে জানিও, আর যদি কিছু এটাতে কমই থেকে থাকে আমাকে সেটা নিশ্চয়ই করে জানিও। আমি তাহলে নেক্সট টাইম যখন বানাবো সেটাতে ইমপ্রুভ করব। এখন এই যে আমার ড্রয়িংয়ের স্টুডেন্ট এসেছিলো ড্রয়িং শিখতে, এখন ড্রয়িং শেখা হয়েও গেছে, ওর মায়ের আসতে একটু দেরি আছে, তাই দুজনে এখন বসে কেমন খেলতে শুরু করেছে। কি হাইটের মেল তোদের। চলো মেরা বাড়ি। এখন আমার স্টুডেন্ট তো চলে গেছে, তবে ওরা দুজনেই মিষ্টি চকলেট অনেক কিছু খেয়েছে, যেগুলো আমি তো মোটেই খাই না। তো এখন আমার একটু আজকে খিদে পাচ্ছে, আজকে চা খাওয়ারও মুড হচ্ছে না, তাই জন্য ভাবলাম এই ভেলপুরিগুলো অনেক দিন ধরেই অরিন্দম এনে রেখেছে, তবে কিছুদিন ধরে এগুলো খাওয়াই হচ্ছে না। আজকে ভাবলাম স্ন্যাক্স হিসাবে এটাকে খেলেই বেশ ভালো। কোয়ান্টিটিটা এত ভালো হিসেবে আছে, এত কমও নয় যে খেয়ে নিয়েও কিছু লাভ হবে না, আবার এতটা বেশিও নয় যে তুমি ভাববে যে মেখে নিয়ে কি খেতে পারবো না, মানে একদম পারফেক্ট কোয়ান্টিটিতে আছে। আমার কিন্তু এই স্ন্যাক্স হিসাবে এটা বেশ পছন্দ হয়েছে, তবে যাদের মুড়ি খেতে পছন্দ তারাই শুধু এটা পছন্দ করতে পারে। এই কদিন দিনের দিকে এত রোদ্দুর দিচ্ছে যে বিকেল দিকটা তো দেওয়া হচ্ছে না জল, কারণ প্রচণ্ড রোদের পরেই সঙ্গে সঙ্গে জলটা দিতে নেই। এখন বেশ অনেকটা সন্ধে পেরিয়ে গেছে, 7:30 মতো বাজছে, তখন আমি বললাম একটু জল দিয়ে দিতে, তাই ছেলে এসছে এখন ব্যালকনিতে জল দিয়ে দিতে। তো চলো, এর সাথে এখানেই এই ব্লগটা শেষ করছি। আবার দেখা হচ্ছে একটা নতুন ফ্রেশ ব্লগে। সবাই সুস্থ থেকো, বাই বাই, গুড নাইট।